হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সকালবেলা দেখো গাছের ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক ফুল তো দেখাতে পারি না গো, যেটুকু হয় ওইটুকুতেই আমি যেন মন প্রাণ আনন্দে আমার একদম ভরে যায়। তা যাই হোক, একটুখানি ফুলটা টাচ করে দেখলাম। এই গাছটা পুরোটাই আমি অবহেলা করেছিলাম, কিন্তু যাকে বেশি অবহেলা করা হয় সেই বেশি ভালোবাসা দেয়, কথায় আছে না? সেই আমাকে এখন সেটা প্রমাণ দিয়েছে। তা যাই হোক, ছেলেটাকে বললাম একটু ফুল তুলে ঠাকুরকে দিয়ে। ও ফুল তুলতে গেল, ফুল তুললো, কিন্তু তোলার সময় ফুলের সাথে কটা কুড়ি ছিল সেটাকেও তুলে ফেললো। যাই হোক, কিছু করার নেই, চলো ফুল দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। চলো এখন একটু বসাতে হচ্ছে চা, চা পাতা ফুলিয়ে গেছে আগে। চা খাবো একটু, তারপরে আজকে রান্না করবো। আজকে রান্না বেশি কিছু নেই, মুখি তো তোমরা দেখতে পাচ্ছ না। তোমার বেশ কিছু রান্না হয়ে গেল, বেশি রান্না নেই। ওই কালকে একটু মাছের ঝোল আছে আলু পটল দিয়ে, আর ওর সাথে দুটো ডিম দিয়ে একটুখানি বানিয়ে নেবো। আমি চাটনি আছে, গরমে একদম ভালো লাগছে না। আর আজকে একটু দুপুরবেলা যাবো শিববাড়ি, তার জন্য আমি বেশি রান্নাবান্না করবো না, বুঝলে? বেশি রান্নাবান্না করবো না, এমনি একটু রান্না। আর চা বসাই, এখন চা খাবার। দুপুরবেলা ছেলে আমি শুয়ে শুয়ে গল্প করবো। এখন তো স্কুলে চলে যায়, আমি ওকেও পাই না, ও আমায় পায় না, একটু গল্প করে। আর এখন চায়ের সাথে খাবো হচ্ছে ডালপুরি, পরোটা দিয়ে ডালপুরি, এইসব জিনিস দিয়ে না সকালবেলা বাসি চা খেতে দারুণ দারুণ। চাটা একটু বানাই, তারপরে পাখার হাওয়ায় বসে বসে খাই। চলো, রান্না টান্না সব কমপ্লিট, ফাঁকিবাজি রান্না, এক তরকারি ভাত। আর করবো হচ্ছে, মানে রান্না হয়ে গেছে, এবার বাসন কি মাজা হয়েছে? না, বাসনও মাজা হয় না। আজকে যাবো তো আনন্দে না, সব ভুলে যাচ্ছি একদম। তা বাসন মাজবো, বাসন মেজে চান করবো, চান করে আগে বানাবো কটা রিলস বানিয়ে তারপর একটু কিছু কাজ আছে সেগুলো সারবো। ঠিক আছে, চলো আগে রান্নাটা তোমাদের একটু দেখাই। এই দেখো, আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে একটা পাতলা করে ঝোল। তাহলে বেশি ভক করে নিজের সময়টাকে নষ্ট করব না। ঠিক আছে, চলো এখন চানটা সেরে আসি। রনি আর বাবু কালকে ডালপুরি আছে, ওই ডালপুরি দিয়ে রনিকে বললাম একটু জিলিপি নিয়ে আসো, জিলিপি দিয়ে ডালপুরি দিয়ে টিফিন হয়ে যাবে। আমি এখনো পর্যন্ত না খাইনি বললে ভুল হবে, আমি তো ডালপুরি দিয়ে চা খেয়েছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আর জামা বের করে রেখেছি, এই একটা নতুন জামা, এটা একটা তারা ব্যাক করে, এ দেখো এটাও নতুন। হ্যাঁ, তাই এটা রনি বললো পরে যাও, কিন্তু পরে যাবো ভাবছি গো, কিন্তু ভীষণ গরম। এই যে এটা রয়েছে না, এই গলাটা দেখেছো, এতটা কলারওয়ালা। দেখা যাক কি পরা যায়। এটাও বার করেছি, তারপরে এখানেও দুটো জামা বার করেছি, এই একটা করেছি, তারপরে একটা নতুন নাইটি বার করেছি, পিসির বাড়ি নিয়ে যাব বলে। এটা উল্টো দিক। ঠিক আছে, চলো পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, জাস্ট ফোনে একটু গল্প চলছিল, এইটুকুই যা। রাহুল ভাইয়ের সাথে কথা বলছিলাম অনেকক্ষণ। প্রথমে হোয়াটসঅ্যাপে কথা বললাম, তারপর ফোনে কথা বললাম। ঠিক আছে, চলো এখন একটু রান্না করব বলতে আজকে তো যাচ্ছি পিসির বাড়ি। আজকে দেওরের পছন্দের রান্না হবে, দেওরের পছন্দের। প্রথমে আমি করব বলেছিলাম, তারপর ওর তো শুনে জিভে জল চলে এসছে, বৌদি কবে খাওয়াবে, কবে আসবে। তা যাই হোক, রনি এনে দিয়েছে। চলো এখন রান্নাটা বসাবো। আর কী করবো চলো তোমাদের দেখাই। তোমরা খাও কি না আমি জানি না, আমরা তো ভীষণ পছন্দ করি। চলো, কি একটা হয়েছে এখানটা, একদম ব্যথা বিষের মতন। চলো, আচ্ছা এই দেখো, ওই যে চিকেনের ওই হয় না গিলে মেঠে, যেটাকে চিকেনের লেগ
থাকে, গিলে থাকে, মেটে থাকে, যা বলে বাবা আমি জানি না, সেটা মানে ভীষণ খেতে ভালোবাসি আমরা সবাই। তা ওকে বলাতে, আমার দেওরকে বলাতে ওরও বললো, বৌদি আমার তো জিভে জল চলে আসছে শুনেই। তা যাই হোক, ওটা এখন রান্না করে নিয়ে যাবো। এই যে পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি, বুঝলে, এগুলো সব ধোয়াও হয়ে গেছে, কেটে রেখেছি। এখন ঝটপট মশলা বানাবো আর রান্না করব। চলো এবার রান্নায় হাত দিয়ে দিই, আবার চলো একদম ঝাল ঝাল টেস্টি মাংস বলা যাবে না, অথচ মাংসও বলা যাবে, মানে বসিয়ে ফেলেছি। ওরা সবাই আমার হাতের খাবার খেতে ভীষণ ভালোবাসে। আমি হয়তো খুব ভালো রান্না করতে পারি না, যেটুকু করি যাই করি, আমার দেওর, আমার শ্বশুরবাড়ির সবাই মানি বানাবে, যা কিছু হবে সব মানি করবে। কালকে পিসির বাড়িতে যাব, কালকে পিসির বাড়ি, আজকে তো চলে যাচ্ছি, তা ওই জন্য থাকবো। বলে দিয়েছে আমার দেওর, মানে রিন্টু, বৌদি কালকে কিন্তু মাংস তুমি বানাবে। চলো, এক এক সময় ইচ্ছা করে পিসির হাতেও খাই, কিন্তু ও এত আবদার করে, বৌদি মাংস কিন্তু তুমি বানাবে। ঠিক আছে চলো, এই তাড়াতাড়ি করে মাংসটা বানাই, একটু বসবো, খিদে পেয়ে গেছে, ছেলেকে একটু চপ আনতে পাঠিয়েছে, একটু চপ মুড়ি খাবো, তারপরে রেডি হব, তারপরে বেরোবো। এখন এইটা অনেকজন খাবে, বুঝেছো, এই রান্নাটা প্রচুর মানুষ খাবে, তা ওই জন্য ভালো করে বানাই মনি দিয়ে। চলো একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। অনেকটা রাত হয়ে গেল, অনেক তাড়াতাড়ি মানে 9:30 বাজে, এখনও বেরোতে পারলাম না। আর এই কুর্তিটাই পরলাম, এটা মহালয়ার দিন পরেছিলাম আর আজকে পরলাম, মানে জামা কাপড় ঘাঁটতে ঘাঁটতে এটা হাতে পড়ে গেল। ঠিক আছে চলো, আর নেল পালিশ করেছি হাতে, 2 হাতে পরে নিয়েছি। আর চলো, টুকটা করতে করতে সারতে গরমে না বেশি কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল গো। ঠিক আছে চলো, আস্তে আস্তে, আজকে তো ফেরার কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে নয় হবে। চলো চলো, আমরা টোটোতে উঠে পড়েছি, এবার একদম যাব হচ্ছে দমদম। একটুখানি এখান থেকে এসছি, তাই কেমন যেন একটা হাফ লাগছে। আমরা নেমে গেছি, আর এই দুর্গানগরে কি ভালো ওয়েদার গো, কি ভালো ওয়েদার বাবু। আয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সেই হাওয়া কাকে বলে, কি ভালো ওয়েদার, মানে এই প্ল্যাটফর্ম থেকে যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর। ঝড়ও উঠেছে, দারুণ দারুণ দারুণ, কতদিন উপভোগ করি না গো ওই হাওয়াটাকে, ভালো লাগছে বাবু। অনেকক্ষণ চলে এসেছি, অনেকক্ষণ বসে আছে, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। না না তুমি নেই, তুমি আসো, আমার দিকে আছে। আর দুই যায় এখন গল্প হচ্ছে, এটা হচ্ছে একটুখানি দেখিয়ে দিলাম, আসতে চাইছে না ছোটো মামা, সবাই এসে গেছি, সবাই গল্প করছি। চলো ও আর আমি একটুখানি গল্প করি, তারপরে বাকি কাজ। ক্যামেরা চলছে। যাই হোক, নাচের একটু ক্লিপ তোমাদেরকে দিলাম। আমার দেওরের ওপরে আমার নন্দায়ের অমানসিক অত্যাচার নাচের চলছে, সেগুলো আর বেশি কিছু শেয়ার করলাম না, অল্প দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি। কালকে আর ঠিক মতন হয়নি, মানে পরিস্থিতি খুব চাপের ছিল, ওই জন্য আর কালকে ভিডিও করে উঠতে পারিনি বা শেষও করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে সকালবেলা ভিডিওটা আবার কন্টিনিউ করি। তো এই জাস্ট এখন কটা বাজে, 9টা বাজে, একটু
একটু আগে 10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। সবাই শুয়ে রয়েছে মোটামুটি, পিসি উঠে গেছে, এখন ওই সকালে ব্রেকফাস্টের জন্য আলু ঠালু কাটছে। চলো আজকে সারাটা দিনের আবার কতটা কি শেয়ার করতে পারি জানি না, ভিডিওটা কীরকম কি করব, অনেক বড় হয়ে গেলেও খুব বাজে লাগে, আবার দেখা যাক কতটা কি করতে পারি। চলো। আর এই সকালবেলা বাইরেটা দিয়ে ট্রেন যায়, এত দেখতে ভালো লাগে, এখানটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ লাগে দারুণ লাগে। চলো এক চান করে নিলাম বুঝলে, ঘুম থেকে উঠে আগে একটু চান সারলাম। চলো প্রিয়ে এখানে চা করছে, হয়ে গেছে চা? প্রিয়ে চা করার ডিউটি। এই যে পিসিমোনা সকালবেলা আলু চচ্চড়ি করবে, আলু কেটে রেখেছে, এটা কি ও আর ইয়ে হবে, ঘুগনি হবে, ঘুগনির মটর ভেজানো রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে ছোট ভাই হচ্ছে আজকে মাংসের দায়িত্ব নিয়েছে, মাটন করবে, ঠিক আছে। দেখ প্রথমবার ছোট ভাইয়ের হাতে মাংস খাবো, কেমন হয় দেখি। এগুলো কি পেস্ট হবে? হ্যাঁ না না, আর তোমারটা তো এখনো খাইনি, আজকে খাই। এগুলো কি পেস্ট করবে না? বাড়িয়ে দিয়েছ? চলো এখানে ঘুগনির জন্য বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ, আর এখানে হচ্ছে কড়াতে মাটন, আমরা দুই যা মিলে এখন এখানে রান্না করছি, ঠিক আছে। আজকে রান্না হচ্ছে কিছু গেস্টদের জন্য, এগুলো সব হচ্ছে রান্না। গেস্টদের আমরা ক্যামেরার সামনে আনতে পারছি না, তারা ক্যামেরা বন্দি হতে চায় না, তাই জন্য প্রকাশ্যে, যার জন্য আসা পিসির বাড়িতে। দইয়ের গুলো কোথায় হলো? তুই তো বললি বানাবি। ছোট দই নিয়ে এসছে দইয়ের ঘোল করার জন্য। দইয়ের ঘোল দইয়ের ঘোলই হোক, ওটা ক্যান্সেল হোক। আমি খাবো না, এখন আমার চা লস্যি বানিয়েছে, আমরা সবাই মিলে লস্যি খাচ্ছি। এই যে এটা আমার ছেলে খাচ্ছে, বরফ দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এখন বিশাল আলোচনা চলছে। আর নেই, ঠিক আছে থাক। চলো এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে এখন এসি রুমে ঢুকে শুয়ে রয়েছি, ঠিক আছে। খাওয়া দাওয়া মোটামুটি এখনো হয়নি, সবাই খেতে বসেছে, তারপরে আমরা চ্যাংড়া ব্যাচটা লাস্টে বসবো, ঠিক আছে। এসিতে বসছো তো, এবার জামাটা ছাড়ো। হ্যাঁ একটু ফ্রেশ হোক, দিয়ে প্যান্টটাই শুধু পরো, কারণ আমাদের হাফ প্যান্টের হবে না। না না না, হাফ প্যান্টটা ওর আসলে এইগুলো তো অসুবিধা হচ্ছে না দাদা, আমি খুলে ফেলতাম। মাংস কিন্তু এই জায়গাটা না এরকম দপদপ করে, মাংস কিন্তু হেভি হয়েছে, হেভি প্রশংসা শুনছি মাংস। আজকে আমি প্রেশারের ওষুধই খাইনি। বিয়ে যারা বিয়ে করে না, রিমা যারা বিয়ে করে না ওদের প্রেশার বাড়ে।
আমি সত্যি পারে। কাজবাজ করি, গাড়ি আছে, গাড়ি ব্যবসা ব্যবসা তবে তোরটা তো চলে যায় ভালো। হ্যাঁ চলে যায়। চলে যায় চলে যায়, দৌড়ায় দৌড়ায়। বন্দে ভারত দৌড়ায়। আমাকেও দত্তক নিয়ে নিতে পারে। এক্সপ্রেস বাবা, থেকে চলে যাচ্ছে। ও দত্তক নিয়ে নিতে পারে আমার। না না ও বন্দে ভারত এক্সপ্রেস মামি হয়ে গেছে। কি আরাম, কি কি আরাম। করে চলে যাচ্ছে দেখ। লিভারের ওর কোনো আর পিছুটান নেই তো ওই জন্য আমরা যদি তোর পিছুটান এই রাত্রিবেলা যদি শোন, একটুখানি খাই, খেয়ে ঘুমটা হবে। এই মামি যদি পিছুটান হয় বা এই যে সব রনি ওরে বাবা, ওরে তা আছে তো, বাবা। সেটা আমার মা বাবা আছে পিছুটা, কিন্তু ওই দিকের পিছুটান নেই, আটকা দেবে। মা বাবা আছে কিন্তু মা বাবা তোকে হচ্ছে না ভাই। এটা তো দেওয়ালে খালি রাগ দেখায়। এই যে মাঝে মাঝে কি রাগ হয় যে জানা। এই স্যার। দেওয়ালের বিয়েটা থাকবে না। এ হে, আজকে রাত্রিবেলা ওনা থাকবে দেওয়ালে থাকবে না। বিয়েটা করবে কি? তোর বিয়ে থাকবে না। তোর বিয়ে থাকবি না। বলছে না, সালাম দে। কালকে ওর বিয়ে রাত্রে আমার এত চুলকানি। সবাইকে ছেড়ে আমি না দেবে। পেশাদারি কথাটা শুনছি, ভালো করে মন দিয়ে তাহলে শুনছি। বলো, আমি যাবো না। বিয়ের জন্য এত চুলকানি। বৌদি থাকবে না। চলো, দুপুরের খাওয়া দাওয়া জাস্ট শেষ হয়েছে আর আমাদের গেস্টরা একদম প্রবেশ করেছে। যদিও তাদেরকে ক্যামেরাতে আনবো না বলেছিলাম, কিন্তু যথেষ্ট লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও শেয়ার করলাম, কারণ এটা আমার দেওরের বিয়ের সমস্ত কথাবার্তা চলছে। তা যাই হোক, বিয়ে তো আর বললেই হয়ে যায় না, তার কিছু অনেক নিয়মকানুন, অনেক কথাবার্তা সেগুলো চলতেই থাকে। তা যাই হোক, সেগুলো ক্যামেরাতে আনাটা আমি মনে হয় না সবসময় ঠিক, কারণ কিছু আলোচনা প্রকাশ্যে না আনাটাই ভালো। তা যাই হোক, ওই যে লাল শাড়ি পরা যে বসে আছে দেখছো, ওটা হচ্ছে আমার দেওরের বউ। তোমরা খুব ভালো দেখতে পেরেছো কিনা জানি না, তাও যতটা পারলাম শেয়ার করলাম। চলো, অনেকক্ষণ তো পিসির বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ মানে অনেকক্ষণই এসে গেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর কিছু ভিডিও করা হয়নি। এটা এত ঘুম পাচ্ছে, কালকে ভোর 4টের সময় ঘুমিয়েছি, উঠেছি সকাল 9:30টায়। ঘুম কি আর পুরো হয়? প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন আর কথা বলতে পারছি না। ঠিক আছে, প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড ভালো লাগলো। আর একটু আমার দেওরের বিয়ের কথাবার্তার জন্যই আজকে যাওয়া পিসির বাড়িতে, ওখানে সবাই এসেছিলো, কথাবার্তা হলো। তা যাই হোক, তোমরা ভিডিও দেখতে থাকবে, জানতে পারবে কবে কি হয় না হয়, বিয়ের ব্যাপারটা কবে আসে না আসে। চলো, আজকের মতন ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। ঠিক আছে, চলো।